জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার মালিক এমন একটা ওয়াদা করাইয়া দেয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। এক নাম্বার দুনিয়ার জমিনে হক হলো আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো গোলামি করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। বলে হুজুর কেমনে আবার গায়রুল্লাহর ইবাদত করি? তাকাইয়া দেখো মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহর বায় অর্থাৎ আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ওই মুয়াজ্জিনের ডাকটা শুনিয়া যুবক সন্তান বৃদ্ধ বাবা অন্যায় কাজে লিপ্ত অর্থাৎ আড্ডার আসরের মধ্যে জমে যায়। আমার আল্লাহ তাআলা বলেন তুমি তো আমার আদেশটা পালন করলা না, তুমি শয়তানের আদেশ পালন করলা, অতএব তুমি গায়রুল্লাহর ইবাদত করলা, আমি আল্লাহর ইবাদত করো নাই। ওই তুমি সাবধান হয়ে যাও, অন্ধকার কবর কিন্তু তোমার আসল ধরা হয়ে যাবে। এজন্য বাবা আমার আল্লাহ এই কথাই বলতে চায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার সন্তানের দল, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা। এক নাম্বার হক আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নাম্বার হক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা দেখছেন নিট ইসলাম। না থাকলে আব্বা বইলা ডাক দিয়া ধরবো নাকি? হ্যাঁ পারবেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলি আমি। রাগ করেন আপনারা? মোহাব্বত করি বিদে একটু কথা বলছি, রাগ করছে? মোহাব্বত আছে তো? আছে। মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, জান্নাতে আমরা সকলে একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে বলি আমি। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার মাদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোনো কথাই না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। যে কথা বলতেছিলাম, আমি যে আয়াতটা নিয়েছি, রব আমাদেরকে বলতেছেন, আচ্ছা বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ হয় না? আল্লাহ। ঘুমায় গেছে? আল্লাহ। যে ভাইয়েরা ভাবির সাথে যে ঘুমাইতেছে এরা ভালো হয়েছে আমরা আসছি, কারণ এনা লোক সব কেউ নাই, হুজুর একা একা বসে কথা বলতেছে নাকি? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কার জন্য কথা হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ কবুল করো সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, অতএব ইবাদত করব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? একমাত্র তার ইবাদতের জন্যই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আর সব মাখলুকাতকে বানাইছি তার গোলামির জন্য। সুবহানাল্লাহ, ঠিক না? সব কিছু আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক নেই? আল্লাহ আমার কাছে খাবার চায় না, দাবার চায় না, কিছুই চায় না, চায় 5টা ওয়াক্তে গিয়ে আল্লাহর কুদরতি ভাই 2টা সেজদা দেওয়ার জন্য, ঠিক না? দুনিয়ার মালিক, দুনিয়ার মালিকের কাজ করো, সে আপনাকে বেতন দেয়। যদি কাজ না করো বেতন দিবে? দিবে? কাজ না করলে বেতন দেয় না। বলে কেন কাজ করতে হয়? কারণ সে আমাকে বেতন দেয়। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, জানতে চাই আমার আল্লাহ এত সুন্দর জিসমটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করেছেন, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করার পর আমি আল্লাহর একটা বড় ইবাদত করতে পারলাম না, এমন একজন নাফরমান বান্দা হয়ে গেলাম যে আমার রব আমাকে আর আপনাকে বানাইয়া
এত সুন্দর দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠালেন, কোনোদিন আল্লাহর কাছে আরজি করি নাই, দয়ার মালিক আমাকে আপনি দুনিয়ার জমিনে পাঠান, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ দয়া করিয়া আমাকে আর আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন, আজকে আমি আর আপনি কেমন ভাবে রবের কাছে নাফরমানি করি একটা বারও চিন্তা করলাম না। এই দুনিয়া কিন্তু আসল ঠিকানা নয়, আসল ঠিকানা আপনার আর আমার কবর। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, সবাই একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেই কবরে আলো নাই, সাথী নাই, যেই কবরে আপনজন বলতে কেউ নাই, ধন সম্পদের পাহাড় বানাইছো, এই ধন সম্পদ কিছুই তোমার সাথে যাবে না, একমাত্র যাবে তোমার সাথে আমার সাথে নেক আমল। ঠিক না? নেক আমল ছাড়া কিছুই আপনার সাথে যাবে না। এজন্য কি নিয়ে ঘুরতেছেন, কি করতেছেন, একটা বড় চিন্তা করছেন? এই দুনিয়ার এমন একটা দুনিয়া জানো, ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াটার দোকার মধ্যে পড়ে আজকে বনি আদম জীবনটা ধ্বংস করে ফেলেছে। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, একটা কথা সর্বদা স্মরণ রাখবে, আমার আল্লাহর ছাড়া আপনার কেউ হতে পারে না। সব দুনিয়ার স্বার্থপর, দুনিয়ার মধ্যে যারাই আছে সবাই তোমার আর আমার স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক নেই? আদরের স্ত্রী বলে, এরে জান তোমার ছাড়া আমি বাঁচবো, হায় হায় তোমার ছাড়া কেমনে থাকবো, বিদেশ গেলে একবার চোখটা বাসাইয়া পানিটা ছাইরা শেষ, হঠাৎ করে 6 মাস পরে দেখে আরেকজনের সাথে হিজরত করছে। কথা খারাপ, ঠিক না? বাস্তব কথা। কথা বলেন ঠিক না বেঠিক? হয় না এমন? এই এলাকাত হয় না দেখে আপনারা বুঝতে পারেন না আর কি, অন্য এলাকাত হয়েছে তো, বা আমরা শুনছি তো, এই জন্য বললাম আর কি। কারণ আপনাদের এলাকায় যদি না হয় আর আমি যদি বলি, এটা মিথ্যা কথা হইব না, এই জন্য আর কি। আল্লাহ বুঝার তৌফিক দিক সকলে বলি আমিন। এই যুবক সন্তান, এই দুনিয়াটা হলো স্বার্থপর, এই দুনিয়ার জমিনটা সবাই স্বার্থ অন্বেষণ করে, কেউ স্বার্থ হারায় ফেলে, আপনাকে ছেড়ে সবাই চলে যাবে। এ যুবক, এজন্য এখনো সময় আছে, আমার মাওলার ইবাদতটা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়াটা কিছুই না রে যুবক সন্তান, আজকে তোমার লাশটা যখন মৃত্যু হয়ে যাবে, ওই ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য তোমার আপনজন কেউ রাখবে না। আদরের স্ত্রী মুয়াজ্জিনকে ডাক দিয়া বলবে, এরে মুয়াজ্জিন তাড়াতাড়ি আসো, আমার স্বামীর লাশটা নিয়ে যাও, আমার ঘরে আর রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলে আমার দেখলে বড় ভয় হয়, যদি প্রশ্ন করা হয়, এই স্বামীর ছাড়া তো এমন একদিন কোনোদিন তোমার যায় না, যেই স্বামীর ছাড়া তুমি বাঁচো না, যেই সন্তানের ছাড়া তুমি বাঁচতে পারো না, আজকে সেই স্বামীকে কেমন করে বিদায় দাও। ওই আদরের স্ত্রী তোমার ডাক দিয়া বলবে, রে এতদিন আপন ছিল কিন্তু আজকে আপন নাই। এর যুবক সন্তান, এই দুনিয়াটা কিছুই না রে যুবক, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সবার যেতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করবো কার? ইবাদত করবো আমার মালিক আল্লাহর। কারণ আমার আল্লাহ এত দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে জানো, এই দুনিয়ার জমিনে আল্লাহ এত মায়া করিয়া পাঠাইয়া আমার আল্লাহ আমার আর আপনার প্রতি কত দয়া করেছে জানো, যে আল্লাহ এত অন্যায় আমরা করার পরও আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, নিজুম রাতের ঘুমটা আল্লাহ বন্ধ করে দেয় নাই, এত সুন্দর পানি আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত দয়া করে মায়া করিয়া আমাদেরকে, আজকে আল্লাহ পারতেন আমাদেরকে জীবনটা ধ্বংস করে দিতে, কিন্তু আমার আল্লাহ না, এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ সর্বদা তোমার দিকে তাক
তাকায়া থাকে। বান্দা যখন অন্যায় করে আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে আমার গোলাম বুঝতে পারে নাই, যার কারণে শয়তানের ধোঁকায় পড়েছি। আমার বান্দা যখন বুঝবে তখন আবার আমার কুদরতি পায়ে সিজদা দিবে। মুয়াজ্জিন যখন আজান দেয় আমার আল্লাহ শুধু আপনার দিকে তাকায়া থাকে। যখন মুয়াজ্জিনের আজান শুনিয়া যুবক সন্তান যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আর অন্যায় করিস না রে যুবক, এই অন্যায় কারণে জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। এই দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু কি তাকাইয়া দেখো না, ওই ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া জ্বলে পড়ে সরকার হয়ে গেল। ওই যে ভোলার জমিনে কয়েক বছর আগে ওই এত মজবুত লোহা যুক্ত অর্থাৎ লঞ্চের মধ্যে আগুন লাগিয়া সব কিছু সরকার হয়ে গেল রে বাবা। মা সন্তানকে চিনতে পারে নাই, সন্তান মা বাবাকে চিনতে পারে নাই, এমন অবস্থা হয়ে গেছে। এর যুবক সন্তান ওই ঢাকার কাওরান বাজারে আগুন লাগিয়া এত মজবুত দালান কোটাগুলি ধ্বংস হয়ে গেল। এই দুনিয়ার আগুন কিছু না রে যুবক, ওই জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। কলিজায় লাগা অর্থাৎ তাপটা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহকে যদি অন্তর ভাঙা দিলে একটা ডাক দিতে পারো, তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा तारो है। मेरे मौला तेरे सेवा नहीं है, मेरे सेवा तेरे बंदा बहुत है। বনটাকে সুন্দর বানাও, আমার মালিক এমন একটা ওয়াদা করাইয়া দেয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। 1 নাম্বার দুনিয়ার জমিনে হক হলো আমি আল্লাহর ইবাদত করবি, অন্য গোলামি করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। বলে হুজুর কেমনে আবার গায়রুল্লাহর ইবাদত করি? তাকাইয়া দেখো মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহর বায় অর্থাৎ আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ওই মুয়াজ্জিনের ডাকটা শুনিয়া যুবক সন্তান বৃদ্ধ বাবা অন্যায় কাজে লিপ্ত অর্থাৎ আড্ডার আসরের মধ্যে জমে যায়। আমার আল্লাহ তাআলা বলেন তুমি তো আমার আদেশটা পালন করলা না, তুমি শয়তানের আদেশ পালন করলা, অতএব তুমি গায়রুল্লাহর ইবাদত করলা, আমি আল্লাহর ইবাদত করো নাই। ওই তুমি সাবধান হয়ে যাও, অন্ধকার কবর কিন্তু তোমার আসল ধরা হয়ে যাবে। এজন্য বাবা আমার আল্লাহ এই কথাই বলতে চায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে দুনিয়ার সন্তানের দল, হে দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা। 1 নাম্বার হক আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। এর যুবক সন্তান এই দুনিয়ার জমিনে আপনাদের এলাকার এমন কেউ আছেন মা বাবা ছাড়া আসছেন? হ্যাঁ হ্যাঁ
তবে আল্লাহ দিতে পারেন কি পারে না? আল্লাহর কাছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগের হেরাই না ঠাস করে বইলা ফেলতো করোনারে ঠেকায়া দিব। হ্যাঁ কয় না, হ্যাঁ করোনার এমন মোকাবেলা করছে হেরেই ধরে বুঝছে। শোনেন নাই ঘটনা? করোনার থেকেও শক্তিশালী আল্লাহ হেদায়াত দান করে। সকলে বলি আমিন। হেদায়াতের দোয়ার ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক নি? সাবধান। তাহলে আমরা দুনিয়ার জমিনে যারা আসছি সবাই মা বাবার মাধ্যম হয়ে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখন কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই, ঠিক নি? মা বাবার মাধ্যম হয়ে আসছি, তাহলে মা বাবা কেমন দামি। কারণ যদি মা বাবাই না থাকতো আমারও আসা সম্ভব হতো না, ঠিক না? আল্লাহ সব সম্ভব করতে পারতেন, তবে এটা নিজাম না দুনিয়ার, ঠিক নি? একটা নিজাম আছে, তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে দুনিয়াটা চালানোর জন্য। আল্লাহ আসমান ছাড়াও দুনিয়া রাখতে পারেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, ঠিক না? আল্লাহ সব সম্ভব আল্লাহর কাছে। ছেলেকে মেয়ে বানাতে পারে, মেয়েকে আবার ছেলে বানাতে পারে, সব কার সম্ভব। তবে এটা আল্লাহর নিজাম না। নিজাম আছে একটা, ঠিক না? একটা মাধ্যম আছে, একটা তরিকা আছে, পদ্ধতি আছে, ঠিক নেই? আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করে নাও। কারণ জানো এই মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে মা ধারণ করেছে। যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে রে যুবক সন্তান, আজকে তাকায়া দেখো ওই যুবক সন্তান কেমন ভাবে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, একটা বারো একটু চিন্তাও করলো না। এর যুবক সন্তান, ওই মা বাবা যদি একটা বার তোমার জন্য বদদুয়া করে দেয়, দুনিয়াতেও জীবন ধ্বংস, আখিরাতেও জীবন ধ্বংস হয়ে যাবে। আজকে মা বাবার প্রতি ইহসান করো না, মা বাবার খেদমত করিয়া জীবনটাকে ধন্য করতে পারলা না। এর যুবক, এলাকার মধ্যে অনেক যুবকের খবর এমন পাওয়া যায়, বাবা 10-15 হাজার টাকার চাকরি করে, সন্তান গিয়া বলে আব্বাজান 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান আমার কাছে এমন টাকা নাই, আমি তোমাকে এত দাম দিয়া কিনে দিব। নাফরমান সন্তান ডাক দিয়া বলে, এমন জোরে গালি দেয়, ওই সন্তান বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়। আবার কত কপাল পরা সন্তান আছে মা বাবার ওপর হাত তোলে, আছে না নাই? সাবধান হয়ে যাও, এই দুনিয়াটা কিছুই না রে যুবক। মা বাবার যেমন করলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আবার ওই মা বাবা যদি একটু উফ শব্দ অর্থাৎ মনে কষ্ট পাইয়া উফ বলে নেয়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একটা বারো কি চিন্তা করো নাই, যেই মায়ের দোয়ার কারণে আল্লাহ বাইজিদকে বড় ওলি বানায়া দিল। বাইজিদকে ডাক দিয়া বলে, এর সন্তান আমাকে একটু পানি দাও। তাকাইয়া দেখে বাইজিদ পানি আনতে গিয়ে তাকায়া দেখে মা ঘুমায়া গেল। মা ঘুমের ঘরে থাকার কারণে বাইজিদ শুধু একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া রয়। বাইজিদকে হঠাৎ করে ঘুম খুলিয়া চক্ষুটা খুলিয়া মা তাকাইয়া দেখে ছোট্ট সন্তান বাইজিদ দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়া বলে, রে সন্তান তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? সন্তান বলে, আম্মা জান আমি যখন আপনি বলেছেন শুধু পানি নিয়ে এসে দেখি আপনি এখন ঘুমিয়ে রয়েছেন, ঘুমের ডিস্টার্ব হবে, যার কারণে আমি আপনাকে জাগ্রত করি নাই। মা আল্লাহর কাছে দোয়া করে বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমার সন্তানকে জমানার বড় ওলি বানায়া দাও। একটি গ্লাস পানির পলে বাইজিদেরই কোলে তোলে হাত
তুলে মা বলি বাইজিদ কে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাপ, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য যুবক সন্তান মা বাবার সাথে অন্যায় করা যাবে না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তুমি তোমার সন্তানের জন্য দুইটা জিনিস আনলা, তুমি তোমার মায়ের জন্য কিছু নিয়ে আসো, তুমি তোমার বাবার কিছু খেদমত করে নাও। এ যুবক, ওই বাবা যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করে জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। জানো, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে কেমন মা বাবা হারা যন্ত্রণা। এরে বাবা, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি রে বাবা, আমি জানি বাবা হারা কেমন যন্ত্রণা। গত 2টা বছর আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। ওই সময় বলতাম, ও আল্লাহ আমার বাবাকে সুস্থতার জিন্দেগি দান করো। এর যুবক সন্তান, কিন্তু যখন তাকাইয়া দেখলাম দীর্ঘ 5টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মনে মনে ভাবি, যদি বাবা অসুস্থ হইয়াও আমার চোখের সামনে আরো কয়টা বছর থাকতো। এর যুবক সন্তান, মাঝে মাঝে এমন মনে হয় জানো, বাবার কবরটা পারি একটু বাবাকে ডাক দেই, কিন্তু একটা বারো আর সেই জিনিসটা সম্ভব হবে না। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, মা বাবার প্রতি ইহসান করে নাও, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে উপদেশ দেয়, সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তানের দল, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবাকে উপশব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দেওয়ার সুযোগ নাই। এর যুবক সন্তান, তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ তাআলা বলে
বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এর সন্তানের দল, ওই মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওই মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে গালি দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। এর যুবক সন্তান জানো, যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর যুবক সন্তান, যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদরে আসলা, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান, যেই দিন তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে স্বাভাবিক চলাফেরা, ঘুম সব কিছু নষ্ট হয়ে গেল। সবাই মিলে খাবারের টেবিলে খাবার খায়, হঠাৎ করে তোমার দুখুনি মা খাবারের টেবিল থেকে উঠে চলে গেল। ডাক দিয়া বলে, কেন খাবার খাও না বলো? বলে, আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে। এর যুবক সন্তান, এই রাত্রিবেলা অনেকে ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না, অনেকে আবার মতো বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। এর যুবক, যতবার মনে হয় বাবার স্মৃতিগুলো, যতবার মনে হয় আর ধরে রাখতে পারি না। এর যুবক সন্তান, আমি নিজেই তাকাইয়া দেখতাম, আমার বাবার 8 জন সন্তান ছিল। আমার বাবা এত ধনীও ছিল না, একটা কওমি মাদ্রাসার উস্তাদ ছিল। আমি নিজের চোখে তাকাইয়া দেখতাম, মাত্র 5-7 হাজার টাকার চাকরি করতো রে বাবা। ওই টাকা দিয়ে আমাদের সব সন্তানগুলোকে আব্বাজান মানুষ করে দিয়ে গেছে, কোরআন পড়াইছে বাবা। এমনি বলি না, একটু শিক্ষা অর্জন করার জন্য বলতেছি রে বাবা। আমি তাকাইয়া দেখতাম, যখন মাদ্রাসার অফিসের মধ্যে মাঝে মাঝে মিটিং হইতো, সব উস্তাদরা মিলে যখন আলোচনার মধ্যে বসে যাইতো, নাস্তা দিত, হালকা নাস্তা দিত, সবাই নাস্তাটা খেয়ে ফেলতো। আমি তাকাইয়া দেখতাম, আমার জনম দুকুনি বাবা ওই নাস্তাটাকে পকেটে করিয়া আমি সন্তানকে এনে দিত। আমি মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা যান, তুমি কেন নাস্তাটা খাও না, একটু জানা দাও। আমার বাবা ডাক দিয়া বলতে, রে সন্তান, এই দুনিয়ার জমিনে সবাই যদিও খাইতে পারি, আমি বাবা তুমি সন্তানকে রাখিয়া খাইতে পারি না। এরে বাবা, এখন তো টাকা পয়সার অভাব নাই, আমি কিন্তু একটা বারও বাবাকে পাই না। যত চেষ্টা করি একটা বার নিয়ে আমার বাবা আমার ডাকে সাড়া দিবে। এরে বাবা, কিন্তু না না, আজকে অনেক এমন কপাল পরা আছে যে বাবা হারায়া ফেলছে, মা হারায়া ফেলছে। এরে যুবক সন্তান, ওই মা যে কত কষ্ট করেছে জানো? এই শীতের সময় তোমাকে নিয়ে সবাই ঘুমায় গেল, মাও ঘুমায় গেল। হঠাৎ তাকায় দেখে সবাই ঘুমায়, তোমার মা জাগ্রত হইয়া তাকায় দেখে বিছানাটা নষ্ট করে ফেলেছে। ওই বিছানাটাকে পরিষ্কার করিয়া শীতের সময় মা ভালো বিছানা বিছায়া দেয়। এমন অবস্থার মধ্যে কিছুক্ষণ শোয়ার পর আবারও তাকাইয়া দেখি, সন্তান তুমি আরেকটা বিছানা নষ্ট করে ফেলেছো। এক এক করে করে সব বিছানা নষ্ট করার পর এর সন্তান তাকাইয়া দেখে আর কোনো বিছানা পাওয়া যাচ্ছে না। মা চিন্তায় পড়ে গেছে, সন্তানকে যদি ময়লা জায়গায় রাখি আমার সন্তানটার ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে। মা চিন্তা করিয়া নিজের আঁচলটা বিছাইয়া দেয়। কিছুক্ষণ পর তাকায়া দেখি
ওই আঁচলটাও নষ্ট করে দিয়েছো রে সন্তান, এখন আর কোথাও জায়গা পায় না। ওই জনম দুকুনি মা ওই নিজে যেই ভালো জায়গায় শোয়া ছিল, ওই জায়গা থেকে সরিয়া তুমি সন্তানকে ভালো জায়গায় শোয়ায়, তারপরও তাকাইয়া দেখো ওই ভালো জায়গাটাও নষ্ট করে দিয়েছো। এমন অবস্থা আর কোনো জায়গা নাই। ওই মা কোনো কুল কিনারা না পাইয়া সন্তান তোমাকে বুকে জড়াইয়া ঘুমায়া যায়। এরে যুবক, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও, একটু কি কলিজাটা কাঁপে না? যেই মা কত কষ্ট করেছে। এরে যুবক সন্তান, নিজে না খাইয়া মা তোমাকে খাওয়াইছে, ওই বাবা তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছে, ওই তোমার বাবা কি তা খাইয়া দেখো না? এই যে রৌদ্রের সময় কত কষ্ট করিয়া মাঠে ময়দানে কাজ করে, যদি প্রশ্ন করা হয় এত কাজ কেন করো, ডাক দিয়া বলবে যত বেশি কাজ করব আমার কাজের উসিলায় আমার আল্লাহ আমাকে টাকা পয়সা বাড়ায়া দিবে, আর এই টাকাগুলি দিয়া আমার সন্তানগুলো ভালো চলবে, ভালো খাবে। এরে সন্তান, আর ওই মা বাবাকে কষ্ট দিস না। একটা বারো কি চিন্তা করো নাই এই টাকা পয়সা কিন্তু তুমি ছোটবেলায় মায়ের উদর থেকে নিয়ে আসো না, অনেক কষ্টের পর তারপর তোমার আস্তে আস্তে টাকা পয়সা হয়েছে। টাকা পয়সা হওয়ার কারণে মা বাবাকে ভুলে যাস না রে যুবক। ওই মা বাবার খেদমত করো, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। একজন আল্লাহর বান্দা যুবক যখন ছোট অর্থাৎ মায়ের উদরে আসলো, ওই সন্তানটার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। ওই সন্তানটার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে চলে গেল। আস্তে আস্তে করে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানের মা কষ্ট করে করে কাজ করতে লাগলো, কারণ কাজ যদি না করে তাহলে খাবারেরও ব্যবস্থা হবে না। মা কষ্ট করিয়া করিয়া দুধের বাচ্চাটাকে বুকে জড়াইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে মায়ের মনে বড় আশা, আমার সন্তানটাকে আমি ভালো বড় শিক্ষিত বানাবো। এরে বাবা দেখবেন যত বাপ মা মূর্খ হোক না কেন সন্তানগুলোকে মূর্খ রাখতে চায় না। ওই মা চিন্তায় পড়ে গেল, আস্তে আস্তে আমার সন্তানটা বড় হতেছে, আমার সন্তানকে আমি